গতকাল ভিডিও শেষে বলেছিলাম এটা শুধু শোপিসই নয়, এটার অসাধারণ একটি ব্যবহার রয়েছে যেটা আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাই সাসপেন্স না রেখে ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখিয়ে দিই, এটা আমার তৈরি ইউনিক একটি ধূপদানি। আমরা মুসলিমরা যেটাকে আগরবাতি দানিও বলে থাকি। অনেকেই সাধারণ প্লাস্টিক অথবা স্টিলের তৈরি ধূপদানি দেখেছো অথবা ব্যবহার করেছো, কিন্তু আমি বলবো মুহূর্তের মধ্যে ঘরের যে কোনো কর্নারকে বদলাতে চাইলে এরকম ইউনিক অ্যারোমা লোটাস হোল্ডারটি পারফেক্ট হবে। কারণ ধূপ অথবা আগরবাতির সুন্দর স্মেলের পাশাপাশি এটি তোমার শৌখিন মন মানসিকতার পরিচয় দিতে বাধ্য হবে। এই অ্যারোমা হোল্ডারটি কমপ্লিট করার জন্য আমি আমার পছন্দ মতো টোটাল 5টা কালারের শেড ব্যবহার করেছি। এর মধ্যে প্রথমে ব্যবহার করেছি পাতার সাথে মিল রেখে লাইট গ্রিন কালার, এবং শাখা প্রশাখাকে একটু হাইলাইট করার জন্য ব্যবহার করেছি ডিপ গ্রিন কালারটা। শিরা উপশিরাগুলো একদম চিকন রাখার জন্য আমি প্রথমেই এই মেকআপ ব্রাশটি সিলেক্ট করি। পক্ষান্তরেই আমার এই সিদ্ধান্ত ভুল বিবেচিত হলে আমার কাছে থাকা সবচেয়ে চিকন কালার ব্রাশটি ইউজ করে পাতার কাজটি কমপ্লিট করি। এরই মধ্যে দেখতেই পাচ্ছ আমি পদ্ম ফুলের বেস কালারটাও কমপ্লিট করে ফেলি। লোটাসের রেণুগুলোকে ফুটিয়ে তোলার জন্য নেভি ব্লুর উপরে ইয়েলো শেডের ডট ডট দিয়ে নিয়েছিলাম, এবং সর্বশেষ ব্লাশার প্লেটের এই শেডটির সাহায্যে পাপড়ির প্রান্তগুলোকে পিঙ্কিশ করার মাধ্যমে ফাইনাল টাচ আপ দিয়েছিলাম। এই ছিল লোটাস অ্যারোমা হোল্ডারের ফাইনাল লুক। ইট পাথরের এই শহরে ঘরের মধ্যে প্রাকৃতিক ছোঁয়া আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।